আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এসএসসি বোর্ড কোশ্চেন 2024 এর কানেক্টরস নিয়ে। তার আগে ছোট্ট একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে রয়েছে সিলেট বোর্ড। অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। প্রায় প্রতিটি দেশই এই বেকারত্ব সমস্যার ভোগে। Nowhere in the world this problem is so acute. এখানে নেগেটিভ একটা কথা বলা হয়েছে, যার কারণে আমরা এখানে হতাশা বোঝানোর জন্য বাট ব্যবহার করব। But nowhere in the world this problem is so acute. কিন্তু পৃথিবীর অন্য কোথাও আমাদের দেশের মতো এত তীব্র নয় এই সমস্যাটি। There are many reasons behind it. এটার পিছনে অনেক কারণ রয়েছে। এবার আমরা কারণগুলো ব্যাখ্যা করব, যার কারণে আমরা প্রথমত দ্বিতীয়ত এরকমভাবে আমরা ব্যাখ্যা করব, যার কারণে এখানে আমরা লিখব ফার্স্টলি আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। প্রথম কারণটা হচ্ছে যে আমাদের দেশটা শিল্পগতভাবে পিছিয়ে আছে। তাহলে এখানে আমরা আরেকটি কারণ দেখব, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ স্টুডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্টস অফ লাইফ। আমাদের যে শিক্ষা সংক্রান্ত ব্যবস্থা রয়েছে এটা ব্যর্থ হয়েছে আমাদের একজন স্টুডেন্ট বা একজন ছাত্রকে ওই স্বাধীনতা দেওয়ার, তার যে স্বাধীনতার মাধ্যমে সে তার জীবনের শুরুটা করতে পারবে, অর্থাৎ তার যে ইচ্ছার স্বাধীনতা রয়েছে এটা দিতে ব্যর্থ হয়েছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কারণ, এজন্য আমরা লিখব সেকেন্ডলি It has little provision for vocational training. এখানে ভোকেশনাল বা কারিগরি যে প্রশিক্ষণ এই ব্যবস্থাপনার সুবিধা খুবই কম বা নেই বললেই চলে। এরপরে our students and youths have a false sense of dignity. এখানে বলা হয়েছে যে আমাদের ছাত্রদের একটি মিথ্যা ধারণা রয়েছে মর্যাদা সম্পর্কে। তো এখানে আমরা আমরা অন্য আরও কিছু বলতেছি ওই ব্যাপারটার সাথে, যার কারণে আমরা এখানে দিলাম এগিন বা মোর ওভার। এখন এই বাক্যটা হচ্ছে সিদ্ধান্তমূলক বাক্য, যার কারণে আমরা এখানে ব্যবহার করব সো দে রান আফটার জবস অনলি। সো বা দাস দিতে পারি, একই ব্যাপার, বা দ্যাটস ওয়াই ওই কারণে, দে রান আফটার জবস অনলি, তারা শুধুমাত্র চাকরির পেছনে দৌড়ায়। এরপরে রাজশাহী বোর্ড। ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক হচ্ছে একটি সামাজিক মাধ্যম। ইজ ভেরি পপুলার, এখানে আমরা ব্যবহার করতে পারি দ্যাট অথবা হুইচ ইজ ভেরি পপুলার, যা খুবই জনপ্রিয়। ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন। এখানে আমরা ব্যবহার করব যদিও এটা আমাদের একজন ব্যবহারকারীর অনেক ইনফরমেশন বা তথ্য সরবরাহ করে থাকে। তো এখানে দো বা অল দো ব্যবহার করা যেতে পারে, যার কারণে এখানে দো ব্যবহার করলাম যদিও। এরপরে আছে অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস। যদিও এটা অনেক ইনফরমেশন বা তথ্য দিয়ে সহযোগিতা করে একজন ইউজারকে বা ব্যবহারকারীকে, অল ডু নট ইউজ, সবাই এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করে না। ম্যানি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী আছে। সাম অফ দ্য ইয়াংস্টার্স, এখানে আমরা ইনক্লুডস ব্যবহার করতে পারি বা ইনক্লুডিং ব্যবহার করি, যেমন সাম অফ দ্য ইয়াংস্টার্স সামটাইমস ইউজ ইট হুইমজিক্যালি। আমাদের মধ্যে অনেকে আছে যেমন যারা মানে তরুণরা, তারা এটাকে খামখেয়ালিভাবে ব্যবহার করে, হুইমজিক্যালি ব্যবহার করে। হুইচ ক্রিয়েটস, যা তৈরি করে। এখানে দুইটা ফ্রেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ পেয়ার ফ্রেজ ব্যবহার করতে হবে। এখানে আমরা ব্যবহার করব মিসআন্ডারস্ট্যান্ডিং, শুধু এটাই নয় এটাও তৈরি করে, এজন্য নট ওয়ানলি, এবং এখানে লিখব বাট অলসো। তো হুইচ ক্রিয়েটস, যা তৈরি করে, নট অনলি শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তৈরি করে না সমাজে, বাট অলসো তাছাড়াও ডিস্ট্রয়েস
ধ্বংস করে সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, সামাজিক শান্তি এবং শৃঙ্খলা বিনষ্ট করে। এরপরে যশোর বোর্ড, উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি যে গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে ব্যবহার করব ইন বিকজ, অর্থাৎ কারণ, দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপন্ন করে। ইজ আ মাস্ট, এখানে আমরা ব্যবহার করব ওই অক্সিজেনের কথা বলা হচ্ছে, তাহলে হুইচ দ্বারা আমরা জয়েন করি। হুইচ ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার, সব প্রাণীর জন্য যেটা অত্যাবশ্যকীয়। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু, গাছদের কথা বলা হচ্ছে। উই আর নট কনসাস অফ ইট, এখানেও বাট ব্যবহার করব, কারণ এখানে একটি হতাশামূলক বাক্য ব্যবহার করা হয়েছে। কিন্তু উই আর নট কনসাস অফ ইট, আমরা এটার ব্যাপারে সতর্ক নই, সচেতন নই। টাইম ইজ কামিং, সময় আসছে, তো টাইমের কথা বলা হয়েছে, এই জন্য এখানে জয়েন্ট হবে হোয়েন দ্বারা। হোয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, যখন আমাদের জন্য কোনো গাছ বাকি থাকবে না। উই শুড প্ল্যান্ট, এটা একটা সিদ্ধান্তমূলক বাক্য, এই জন্য আমরা এখানে সো ব্যবহার করব। সো সুতরাং উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের স্বার্থেই আমাদের প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে। এরপরে চিটাগং বোর্ড, মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট, সকালে হাঁটাহাঁটি করা এটা খুবই ভালো একটি অভ্যাস। ফর অল ক্লাসেস অফ পিপল, সব ধরনের লোক, সব শ্রেণীর লোকের জন্য। ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এখানে আমরা ব্যবহার করব দো, যদিও এটা একটি সিম্পল, সামান্য বা সাধারণ একটি ব্যায়াম। ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো, বোথ ফিজিক্যালি, শারীরিকভাবে, আর এখানে ব্যবহার করব অ্যান্ড মেন্টালি, এবং মানসিকভাবে। দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ, এখানে আমরা ব্যবহার করব অ্যাজ এবং অথবা সিন্স, যেহেতু অ্যাজ বা সিন্স মানে হলো যেহেতু দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, সকালের বাতাস একদম ফ্রেশ থাকে, অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ, যে কোনো ধরনের কোলাহল মুক্ত থাকে, অ্যান্ড পলিউশন এবং দূষণ মুক্ত থাকে। ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, এটা আমাদেরকে সুস্থ সবল রাখে। মর্নিং ওয়াক কস্টস নাথিং, মর্নিং ওয়াকের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, কোনো খরচ হয় না। বাট গিভস মোর, কিন্তু আমাদেরকে অনেক কিছু দেয়। এটাও সিদ্ধান্তমূলক বাক্য। উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সুতরাং এখানে আমরা একটা সো ব্যবহার করি। সুতরাং উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, আমাদের উচিত প্রতিদিন বা এই অভ্যাসটা গড়ে তোলা, সকালে হাঁটাহাঁটির অভ্যাসটা গড়ে তোলা আমাদের উচিত। এরপরে ঢাকা বোর্ড, ইট ইজ নোন টু অল, এটা সবার কাছেই জানা যে, তাহলে দ্যাট ব্যবহার করব। দ্যাট গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ হচ্ছে খুবই মূল্যবান ধাতু। দেয়ার আর ম্যানি মেটালস চিপার দেন গোল্ড, অনেক মেটাল রয়েছে যেগুলো গোল্ড বা স্বর্ণের চেয়ে কম দামি বা সস্তা। দো দে লুক লাইক ইট, কিন্তু যদিও সেগুলো দেখতে ওই গোল্ডের মতোই মনে হয়। দে গ্লিটার ফর সামটাইমস, এখানে আমরা ব্যবহার করব দো, যদিও দে গ্লিটার্স ফর সামটাইমস, যদিও এগুলো কিছু সময়ের জন্য চকচক করে। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, তারা এক সময় ফ্যাকাশে হয়ে যায় বা বিবর্ণ হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর অলসো ম্যানি পিপল, আমাদের সমাজেও কিছু এরকম লোক রয়েছে। আর আউটওয়ার্ডলি, এখানে আমরা ব্যবহার করব হু, যারা আউটওয়ার্ডলি অর্থাৎ বাহ্যিকভাবে ভেরি জেন্টাল, খুবই ভদ্র, অ্যান্ড পলিশড, খুবই ভদ্র এবং পলিশড, নম্র। লেটার অন, এরপর দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের প্রকৃত যে পরিচয় সেটা উন্মোচিত হয়। দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস,
এখানে আমরা ব্যবহার করব বিকজ বা যেহেতু আমরা ব্যবহার করতে পারি অ্যাজ বা বিকজ, কারণ তাদের এটা যে রিভিল হয়, উন্মোচন হয়ে যায় তার প্রকৃত চেহারাটি, এর কারণ হচ্ছে দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, প্রকৃতপক্ষে তারা তাদের নৈতিক যে মূল্যবোধ এটা তারা চর্চা করে না। দ্যাটস ওয়াই, যার কারণে পিপল সে, লোকজন বলে, অল, এটা প্রবাদ বাক্যের ভিতরে একটা দ্যাট আছে, আমরা দ্যাটটা দিয়ে জয়েন করে দেবো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। এরপরে দিনাজপুর বোর্ড, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। এখানে সেন্টেন্সের শেষে কানেক্টর ব্যবহার করতে হবে, এখানে আমরা দেব ইনডিড, প্রকৃতপক্ষে। দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপাদন করে। এই অক্সিজেনের কারণে এখানে আমরা লিঙ্ক করব দ্যাট দিয়ে, দ্যাট ইজ ওই অক্সিজেন যা ইজ আ মাস্ট, আবশ্যক, ফর ম্যান, মানুষের জন্য, অ্যান্ড অল লিভিং বিংস, এবং সকল প্রাণীর জন্য। উই মাস্ট রিয়ালাইজ, আমাদের অবশ্যই বুঝতে হবে, দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তাহলে এখানে ব্যবহার করব দ্যাট। উই মাস্ট রিয়ালাইজ দ্যাট, আমাদের এটা বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে যে দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, ইন ম্যানি ওয়েজ, বিভিন্নভাবে। ট্রিজ আর লেস ইন নাম্বার, এখানে পরের ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, সো এখানে আমরা ইফ ব্যবহার করব। ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি এই গাছের সংখ্যা কমে যায়, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার, আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট, যার কারণে গ্রিন হাউস প্রভাব পড়বে, অ্যান্ড, এবং এটার গ্রিন হাউস ইফেক্ট পড়বে। এরপরে ময়মনসিংহ বোর্ড, উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন বা ট্রি নিয়ে প্রচুর পরীক্ষা আসে, এটার উপর ভালো তোমাদের একটা পড়াশোনা থাকতে হবে। উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, আমরা গাছ বৃক্ষরোপণের ব্যাপারটা, বৃক্ষরোপণের যে গুরুত্ব, এটা আমরা ডিনাই বা অস্বীকার করতে পারি না। আওয়ার লাইভস অন আর্থ, আমাদের জীবন পৃথিবীতে, আমাদের জীবন যেহেতু আমাদের পৃথিবীতে আমাদের জীবনগুলো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, এজন্য অ্যাজ বা সিন্স ব্যবহার করলো, যেহেতু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডিপেন্ড অন ইট, এটার উপর নির্ভরশীল, অর্থাৎ এই ট্রি বা গাছের উপর নির্ভরশীল। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন, এখানে একটা হতাশামূলক বাক্য আমরা ব্যবহার করছি, যার কারণে এখানে বার্ড ব্যবহার করব। কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয়, দ্যাট উই আর কাটিং ডাউন, আমরা কেটে ফেলছি, ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে আমরা গাছ কেটে ফেলছি। সি নম্বরে বলা হয়েছে, ট্রিজ আর প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, এখন গাছ যদি না, প্রচুর পরিমাণে অনেক গাছ যদি না লাগানো হয়, তাহলে এটাও কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে, এটাও একটা কন্ডিশনাল, যার কারণে এখানে আমরা ইফ ব্যবহার করব না, আনলেস ব্যবহার করব, তাহলে অর্থটা মিলবে, না হলে অর্থ মিলবে না। আর কারণ এখানে লাগবে যদি না, আনলেস, যদি না ট্রিজ আর প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর, প্রচুর পরিমাণে যদি গাছ রোপণ না করা হয়, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু আ ডেজার্ট, আমাদের দেশটি একটি মরুভূমিতে রূপান্তরিত হবে। দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, আবার কি হবে, বিসাইডস, তাছাড়াও, দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ, একটা ক্ষতিকর পরিবর্তন আসবে আমাদের জলবায়ুতে। উই শুড, যেহেতু শুড আছে, এখানে একটি সিদ্ধান্তমূলক বাক্য, যার কারণে এখানে আমরা সো ব্যবহার করব। সো সুতরাং উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের স্বার্থেই প্রচুর পরিমাণে গাছ বা বৃক্ষরোপণ করতে হবে। এরপরে কুমিল্লা বোর্ড, ইট ইজ নোন টু অল, এটা সবার কাছেই জানা যে, দ্যাট দিয়ে জয়েন করব। অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার অর্ধেক আর উইমেন, নারী। দে আর এন্টাইটেলড টু ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস,
তাদেরকে ইকুয়াল রাইট অর্থাৎ সমান অধিকারের ব্যাপারটি বলা হয়েছে অ্যাজ, এখানে অ্যাজ যেমন মেন এনজয়, অর্থাৎ পুরুষ মানুষ যেটা যেমন তার অধিকারগুলো এনজয় করে, উপভোগ করে, তেমন মেয়েদেরকেও বা নারীদেরকেও দেওয়া হয়েছে। ইন রিয়েলিটি, এখানে আবারও একটি হতাশামূলক বাক্য, যার কারণে এখানে আমরা ব্যবহার করব বাট। ইন রিয়েলিটি, কিন্তু প্রকৃতপক্ষে দে ডু নট গেট দেয়ার ডিউস, কিন্তু তারা তাদের পাওনা বুঝে পায় না, তাদের অধিকারের যে পাওনা সেটা বুঝে পায় না। ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট, সত্যিকারের উন্নয়নের জন্য, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সত্যিকারের উন্নয়নের জন্য, দে শুড বি গিভেন প্রপার এডুকেশন, তাদেরকে সঠিক শিক্ষা অ্যান্ড ট্রেনিং এবং তাদের প্রশিক্ষণ দিতে হবে। এভরি উইমেন ইজ আ পোটেনশিয়াল মাদার, এখানে আমরা ব্যবহার করব বিকজ, কারণ প্রতিটি মাই হচ্ছে পোটেনশিয়াল মাদার, সম্ভাব্য একজন মা। প্রতিটি উইমেন বা নারী হচ্ছে সম্ভাব্য একজন মা। অ্যান্ড হার ইনফ্লুয়েন্স, তার যে প্রভাব, অন হার চিলড্রেন ইজ ভেরি গ্রেট, তার বাচ্চার উপর বা তার সন্তানের উপর, সন্ততির উপরে তার প্রভাব রয়েছে ব্যাপক। উই শুড পে প্রপার অ্যাটেনশন, এটাও সিদ্ধান্তমূলক বাক্য, এখানে আমরা সো ব্যবহার করি। সুতরাং উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার উমেন ফোক, আমাদের নারী শ্রেণীর দিকে আমাদের প্রপার অ্যাটেনশন অর্থাৎ সঠিক পরিপূর্ণ মনোযোগ দিতে হবে। এরপরে রয়েছে দাখিল বা মাদ্রাসা বোর্ড। গোল্ড ইজ আ ব্রাইট প্রেসিয়াস মেটাল, স্বর্ণ হচ্ছে একটি উজ্জ্বল এবং মূল্যবান ধাতু। দেয়ার আর ম্যানি মেটালস চিপার, এখানে দেন হবে, দেন গোল্ড, অর্থাৎ অনেক ধাতুই রয়েছে যা স্বর্ণের চেয়ে কম মূল্যমানের, বাট লুক লাইক ইট, কিন্তু এটার মতোই দেখতে। দে বিকাম ফেড ইন কোর্স অফ টাইম, এখানেও ব্যবহার করা হচ্ছে বাট, কারণ এটা হতাশামূলক বাক্য। বাট দে বিকাম ফেড ইন কোর্স অফ টাইম, কিন্তু সময়ের ব্যবধানে একসময় এটাও বিবর্ণ হয়ে যায়। অ্যাকচুয়ালি দেয়ার আর সাম পিপল ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজেও রয়েছে এরকম কিছু লোক, এখানে হু দ্বারা জয়েন করতে হবে, হু আর আউটওয়ার্ডলি নাইস অ্যান্ড জেন্টেল, যারা বাহ্যিকভাবে খুবই সুন্দর এবং ভদ্র, বাট কিন্তু আফটার আ পিরিয়ড অফ টাইম, কিছু সময়ের পরে, আফটার মানে পরে, দেয়ার রিয়েল আইডেন্টি ইজ রিভিলড, তাদের আসল চেহারা উন্মোচিত হয়। এর আগেও এরকম একটি প্যাসেজ ছিল প্রায় একই, কিন্তু কিছুটা চেঞ্জ করে দেওয়া আছে, তো এভাবে চেঞ্জ করে পড়তে হবে। তাহলে এখানে আফটার আ পিরিয়ড অফ টাইম দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, কিছু সময়ের পরে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়। এখানেও অল দ্যাট আমরা বলতে পারি, সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সুতরাং চকচক করলেই সোনা হয় না। এরপর রয়েছে বরিশাল বোর্ড, যেখানে ইতিমধ্যেই এই প্যাসেজটি আলোচনা করা হয়েছে যে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, ফেসবুক হচ্ছে একটি সামাজিক মাধ্যম। এখানে আমরা হুইজ বা দ্যাট দিয়ে জয়েন করতে পারি। ইজ ভেরি পপুলার, এটা খুবই জনপ্রিয়। এরপর ইট প্রোভাইডস, যদিও আমরা দিয়ে এখানে অল দো বা দো দিয়ে জয়েন করতে পারি, যদিও ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, এখানে ব্যবহারকারীকে প্রচুর ইনফরমেশন বা তথ্য দেয়। অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাজেস, সবাই এটা ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করে না। ম্যানি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, এখানে ইনক্লুডিং ব্যবহার করি, যেমন যাদের মধ্যে রয়েছে সাম অফ দ্য ইয়াংস্টার্স, যাদের মধ্যে রয়েছে তরুণেরা, সামটাইমস অনেক সময় ইউজ ইট হুইমজিক্যালি, মানে হুইমজিক্যালি এটা ব্যবহার করে। হুইচ ক্রিয়েটস, যেটা ঘটায় বা আমাদের সমাজে যেটা ঘটায়, নট ওনলি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিটি সৃষ্টি করে না, বাট অলসো ডিস্ট্রয়েস দ্য সোশ্যাল পিস, তাছাড়াও সেটা সামাজিক যে শান্তি এটা বিনষ্ট করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।